আমি ৩৫ বছর বয়সে মাত্র ৩ লাখ টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। টিপু সুলতান রোডে বনগ্রামে আমি শুরু করছি ছোট্ট একটা রুম নিয়ে। এখন আমার প্রতিষ্ঠানে ৭-৮ কোটি টাকার অ্যাসেট আছে। কাছেও এখন ব্যাংকেও অনেক মোটামুটি টাকা থাকে, যেটা দিয়ে আমি ভালোভাবে চলতে পারতেছি। সফল হওয়ার জন্য ধৈর্য, পরিশ্রম, সততা, এই সব কিছুই আপনাকে করতে হবে। আমি যেটা চিন্তা করি, মনে করেন যে ১,০০০ কোটি টাকার একটা ব্যবসা করব, তো সেই ক্ষেত্রে আমি একসাথে পারবো না। কিন্তু আমি যদি ১,০০০ কোটি করতে চাই, আমাকে তো ১,০০০ কোটি করতে চাইলে দেখা গেলো আমি ৫০০ কোটির একটা ব্যবসা করতে পারবো। আপনি যদি আশা না করেন তাহলে তো কিছুই পাবেন না। কারখানাটা হলো, আমরা বেসিক্যালি মোল্ড তৈরি করি, যে মোল্ডটা দিয়ে প্লাস্টিকের বিভিন্ন প্রোডাক্ট হয়। পাশাপাশি আমরা এখানে প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করি। বাবা ১০০ টাকা দিছিল বাদামের ব্যবসা করার জন্য। বাদাম ভেজা বিক্রি করে না, ওটা মা ভেজা দিত, আমি বিক্রি করতাম। তখন থেকে মোটামুটি আমি ব্যবসা শুরু করছি, অনেক ছোটবেলা থেকে। আমরা অনেক গরিব ছিলাম। তারপরে এসএসসি পাস করলাম। এসএসসি পাস করার পরে কলেজে ১ বছর গেছি। সেখান থেকে আমার যেটা চিন্তা হয়েছে যে আমার ফ্যামিলি আগে দেখতে হবে। আমি ছিলাম বড় ছেলে। আমি বেঙ্গল প্লাস্টিকে চাকরি করছি ৫ বছর। তারপরে আমি আরএফএল এ চাকরি করছি, বড় বড় কোম্পানিতে চাকরি করছি। আর আমি মেশিন শপের উপরে যেহেতু ডিপ্লোমা করছি, আমার কাজগুলো জানা ছিল। মোল্ড তৈরি করছি আমি প্রথম থেকেই, একই সেকশনে ছিলাম। ছোটবেলার থেকে যেহেতু আমি ব্যবসা করছি, আমি বুঝছি যে টাকা ইনকাম করতে হবে। তো সেখান থেকে ওই ধারণার উপর থেকে আমি ছোট করে এই ব্যবসা শুরু করছি। ছোটবেলায় তখন তো আমার বয়স ৯ বছর। ৯ বছর থেকেই ব্যবসা শুরু করছি। তখনও ভালো ব্যবসা করছি, মানুষকে যেটা বলতাম ওটাই করতাম। মেশিন কিনছি একটা, দেখা গেছে ৬ মাস সময় নিয়ে মেশিন কিনছি, ৫-৬ কিস্তিতে আমি টাকাটা শোধ করছি। এমনি করে করে আমি মোটামুটি, কিন্তু পরিশ্রম করতে হয়েছে অনেক। যে সময় আমরা ব্যবসা শুরু করি সবাই জানে, আমি ফ্লোরে ঘুমাইতাম। যারা লোক ছিল, ওয়ার্কার যারা ছিল, যেখানে কাজ করতাম ওখানেই রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানেই ঘুমাইতাম। এরকম মনে করেন আমি ৬ বছরের মতো ওরকমভাবে থাকছি। হতাশা বলতে কি, হতাশ হলে তো ব্যবসায় সামনে যাওয়া যায় না। কিন্তু আমি নিজের থেকে এই ব্যবসাই করতে হবে, অন্য কিছু করতে পারবো না, বা এটাই উন্নতি করতে হবে। আমি খুব আশাবাদী লোক আর কি। আমরা খুবই গরিব, চাকরি করছি। এখানে তো টাকা কোনো সময় আমি জমাইতে পারি নাই। আমি যখন ব্যবসা শুরু করছি তখনও ধার করেই শুরু করছি। আমার নিজের মাত্র ৫০,০০০ টাকা ছিল। বন্ধু বান্ধব তো প্রায় নাই বলতে গেলে। যে পরিমাণ পরিশ্রম করতে হয়, কারোর সাথে কথা বলার তো সময় থাকে না। আর আমি তো ৫-৬ বছর নিজেই কাজ করতাম। এখন নিজে কাজ করি না। এখন আমার ৩-৪জন ৫জন ম্যানেজার আছে, অ্যাকাউন্টস আছে, আমি দেখাশোনা করি। আমাদের ব্যবসাটা মূলত সবসময় কাজের চাপ থাকে। এই মোল্ড এমন একটা জিনিস, মানে দেশের অবস্থা অনেক খারাপ হইলেও, যেমন করোনার সময় আমরা কাজ করতে পাইছি। কাজের চাপে এরকমও হয়েছে ৪-৫ দিন ফ্যাক্টরিতেই থাকতে হয়েছে, ঘুমাইতে হয়েছে, বাসায় যাইতে পারি নাই। ১৮ সালে যেমন ঈদের সময় আমার কাছে কোনো টাকাই ছিল না। আমি আর একটা ব্যবসায়ীর বাসায় যে আমি শুয়ে আছি, কোনো টাকা নাই। তারপরে একজনকে ফোন দিলাম যে ভাই আমার টাকা লাগবে ২ লাখ, আমাকে দিতে পারবেন নাকি, একেবারে ঈদের আগের দিন। উনি রাজি হয়ে গেল। পরে আমি ওই টাকাটা নিয়ে ঈদের আগের দিন সবার বেতন বোনাস দিতে পারছি। ঈদের সময় এরকম ৪-৫ ঈদেই হয়েছে যে টাকা নাই, কিন্তু অনেক ধার দেনা করে বা শেষ পর্যন্ত হয়তো একটা বিল পেয়ে গেছি ঈদের আগের দিন। কোনো টাকা নিতে পারি নাই, যে যাওয়ার খরচও নাই। আমার কর্মচারীদের আমি মোটামুটি বেতন বোনাস আমি দিয়ে দিতে পারছি। কোনো খারাপ অভিজ্ঞতা এই ব্যবসার ভিতরে আমার নাই। একটা অভিজ্ঞতা আছে, যেটা হলো আমি একটা কোম্পানিতে গেছিলাম। ওই কোম্পানিতে কাজ করার সময় আঙ্গুলে যে কেটে পড়ে গেছে, এই আঙ্গুল কাটাটা, এটা তো আমি জীবনে কখনো ভুলবো না। এটা আমার মনে সবসময় দাগ কেটে থাকবে। যেহেতু আমার প্রত্যেক বছর অনেক টাকার দরকার, সাপোর্ট ছাড়া তো আমি এইটা করতে পারবো না। আমি বেঙ্গল ব্যাংক আমাকে অনেক সাহায্য করছে। আমি বেঙ্গল ব্যাংক থেকে লোন নিছি। আমার প্রথম থেকেই তো আমি ব্যবসা করে আসছি, ছোটবেলা থেকে। আমি জানতাম ব্যবসা করেই বড় হইতে হবে। আমি মানুষের সাথে সম্পর্ক ভালো রাখছি, যাদের সাথে আমি চাকরি করতাম ওনারা সাহায্য করছে। আরে ক্যামেরা আসতে আইতেছে।